بكره مكتب تعال. لازم كلام بانغلا 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 ما معلوم. لازم كلام بانغلا. بكره তো সাহস হয় নাই, সো এখন বলতেছি, আর আমি জানি তুমি ভিডিওটা দেখবা, সো তোমার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে রাত 12টা 1 মিনিট। সো আমাদের এখানে ঈদ চলে আসছে, সো সবাইকে ঈদ মোবারক। আর আমিও রাত জেগে আছি, আপনারা রাত জেগে আছেন, বাস পার্থক্য একটাই, আপনারা এনজয় করতেছেন আর আমি কাজ করতেছি। সো আমি আপনাদেরকে দেখাবো যে ঈদের দিনটা আমার কিভাবে যায়। সো দেখা হচ্ছে মর্নিং এ। গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। মাত্র আমি রেস্টুরেন্টটা বন্ধ করে আসলাম 4টা 30-এ, এখন বাজে হচ্ছে 5টা 10। 5টা 30 হচ্ছে নামাজ। সো এখন আমি নামাজে যাচ্ছি। সো চলেন দেখাই যে মসজিদের ভিতরে কিরকম থাকে। হ্যালো হাবিব, আপনি কি কিছু বলতে চান? حكي ما ينتش ما في معلوم خلاص بكره تعال. বাংলা বুঝো না, বাংলা বুঝো না, بكره انا مكتب تعال. বাংলা বুঝো না। يا اخي هذا بكره مكتب تعال. لازم كلام বাংলা 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 ما في معلوم. يا لازم اخي كلام هذا বাংলা। بكره مكتب تعال. انا اعطي فلوس كل نفر ما في انا مشكله. كلمت انا معلوم بنغالي. বাঙালি كيف كويس ولا ما كويس؟ بنغالي 100 نمبر 1. كلام ঈদ মুবারক বাংলাদেশ। ঈদ মুবারক বাংলাদেশ। এখনো অন্ধকার আছে, কারণ সৌদি আরবের একটা নিয়ম কি, ভোর হবার সাথে সাথে ঈদের নামাজ পড়ে নেয়, মানে সূর্য ওঠার আগে নামাজ পড়ে নেয়। আর এখানে যাচ্ছি হচ্ছে আপনার মসজিদের সামনে, প্রায় চলে আসি, অনেকটা কাছাকাছি। আর এটা হচ্ছে মসজিদের সিঁড়ির এখানে অনেক সুন্দর জুতা রাখবো কোন জায়গায়? জুতা রাখার জন্য ওইখানে সাইডে সুন্দরভাবে আলাদাভাবে একটা প্লেস দেওয়া আছে পারফেক্টভাবে। আমি জুতাটা এখানে খুললাম, জুতাটা খুললা তারপর এখানে সুন্দরভাবে রাখলাম, রাইখা তারপর আস্তে আস্তে ভিতরে গেলাম। মসজিদের ভিতরে গেলে আর কথা বলা যাবে না, কথা বলা নিষেধ, সো সাইলেন্স মোডে থাকা যাবে, এই জন্য চলে আসলাম মসজিদের ভিতরে। দেখতেই পাচ্ছেন কত বড় একটা মসজিদ, অনেক বড়, মানে আমরা যেখানে থাকি এখান থেকে এই মসজিদটা অনেকটাই বড়। এটা সবচেয়ে বড় মসজিদ, এই মসজিদে ঈদের নামাজ পড়ানো হয়। হ্যালো, এই মসজিদটা অনেকটাই বড়, আমি কি বলবো, আমার দেখতে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা মসজিদ, ভিতরে অনেক বড় জায়গা আছে। এখানে আমি অপেক্ষা করতেছি বসে নামাজ পড়ার কথা ছিল 5টা 30-এ, কিন্তু সেই নামাজটা এখনও হইতেছে না, দেরি হইতেছে, জানি না কেন, কী জন্য। তো আমি ওয়েট করতেছি এখন। হ্যাঁ, এখন ইমাম সাহেব বলছে, এখন আমরা সবাই নামাজ পড়তে যাইতে হইব। সো আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ। সো আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের সামনে এখানে খেজুর আর মাস্ক রাখা আছে, চাল নেওয়া দরকার পড়ে সেই নিবে। আমি 2টা খেজুর নিয়ে নিলাম। সো দেখা যাক এখন বাইরে যাই, গিয়ে দেখি বাইরে কি হচ্ছে এখন, কারণ আসার সময় দেখতেছিলাম মানে আকাশে অনেক মেঘ, বৃষ্টি হলে হইতে পারে। জুতাটা আগে পইরা নেই, জুতা পইরা তারপর যাই।
ওরে যা ভাবছিলাম তাই, বাইরে এসে দেখি অনেক বৃষ্টি পড়তেছে, এখনো বৃষ্টি আছে হালকা পাতলা, এই জন্য একটু ওয়েট করে দেখি বৃষ্টিটা একটু কমেনি, বৃষ্টিটা কমে তাইলেই যাব। भाई वधू क्या हाल है? अच्छा है। वही तो बारिश हो रहा है, कैसे जाएगा? अभी तो बारिश हो रहा है, कैसे जाएगा? रुक जाओ थोड़ा, रुक जाएगा, थोड़ा रुक जाओ 2 मिनट। বৃষ্টি তো কমার কোনো নামই না, এখানে অনেক গাড়ি ঘোড়া, অনেক বিল্ডিং আছে, রাস্তায় অনেকটা পানি জমতেছে। সো এখন কি করবো ভেবে পাচ্ছি না। এখন ঈদের দিন যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে তো কোনো কিছুই ভালো লাগে না, বলেন। যে আমাদের কালা সৌদি এখন দেখি একটু ওয়েট করে কি হয়, বৃষ্টি কমেনি, ওয়েট করতেছি, দেখা যাক বৃষ্টি একটু কমলে চলে যাব। এখন দেখা যাচ্ছে বৃষ্টি একটু হালকা পাতলা কমছে, এই জন্য দেখি আস্তে আস্তে বের হই, দেখি রাস্তাঘাটের কি অবস্থা। আমার কাছে মনে হয় না বৃষ্টি পড়লে এই দেশের রাস্তাঘাটের অবস্থা একটু ভালো থাকে, অনেক খারাপ হয়ে যায়। তো দেখা যাক কি হয়। বাই বাই সবাইকে। আর আমি সাদা জুতা পরেছি, আমি জানতাম না যে বৃষ্টি হইব, তাহলে সাদা জুতা পরে আইতাম না, জুতা পুরাই নষ্ট হয়ে যাব। সদে কি অবস্থা? সোজা যাবেন? কি অবস্থা হয়েছে রাস্তাঘাটে, একটু বৃষ্টি পড়াতে পুরো পানিতে বইরে গেছে সবকিছু, অল টোটালি। ঈদ মোবারক, কি অবস্থা? এই তো ভালো, ঈদ মোবারক। দেখেন কি অবস্থা, দেখছেন একটু বৃষ্টি পড়ছে পানিতে পুরো বইরে গেছে, কাদা পানি বইরে গেছে, পানি এত পরিমাণ। এই দেশে আপনার বৃষ্টি কিন্তু এমনিতে আসে না, এই জন্য কোনো ব্যবস্থা করে নাই পানি যাওয়ার জন্য। এই জন্য একটু বৃষ্টি হলেই রাস্তার মধ্যে আপনার পানি বইরে থাকে, একদম ফুল ফিল আপ ভাবে। আমার জুতাও প্রায় অনেকটা নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। এখনো বৃষ্টি পড়তেছে, নিজের জন্য কোনো কিছু কিনি নাই। 2 বছর আগের পুরনো গেঞ্জি, 4 বছর আগের পুরনো প্যান্ট, আর সেই পুরনো আপনার জুতা, সব কিছুই সেম টু সেম আগের মতোই। কোনো কিছু কিনে নাই, আপনারা বুঝতেই পারছেন কেন কোনো কিছু কিনে নাই, কারণ কোন দিকে যাইতে পারবো না, একটু পরে আবার কাজে যাইতে হইব, এই জন্য আমাদের কোনো কিছু কিনা হয় না। আর সবচেয়ে বেশি মিস করে হচ্ছে আমার মারে। সো মা, আই লাভ ইউ কোনো সময় তো বলি নাই, বলার মতো সাহস হয় নাই, সো এখন বলতেছি। আর আমি জানি তুমি ভিডিওটা দেখবা, সো তোমার ঈদ মোবারক। আর যদি কেউ বলেন যে ভাই আপনার ঈদের দিনটা কিরকম গেল, সো এতটুকু আমার ঈদের দিন, এটা কিছু করার নাই, এটা ফুল ব্লগ বা আমি অন্য জায়গায় ঘুরতে যাব বা এরকম কোনো কিছুই না, এটাই হচ্ছে আমার ঈদের দিন। এইভাবে এতটুকুই, জাস্ট নর্মাল দিনের মতনই, কোনো ডিফারেন্স নাই, যেরকম প্রতিদিন থাকি সেম টু সেম নর্মাল, একটু আলাদা কোনো কিছুই নাই, নর্মাল দিনের মতো। জাস্ট ঈদ বলতে কি ঈদের নামাজটা পড়ি, এতটুকুই। তো নামাজ পড়ে বেরোর সাথে সাথে দেখি বাইরে এত বৃষ্টি, তো এমনিতেই একটু হাঁটাহাঁটি করার ইচ্ছা ছিল, বাট এখন বৃষ্টির কারণে চলে যেতে হবে রুমে। আর সবাই ঈদ মোবারক। এই দেশে ঈদ কারণটা তো সহজ না, আর সবচেয়ে বেশি মিস করে হচ্ছে ফ্যামিলি, মা ভাই বোন, ওদেরকে। যেখানে ফ্যামিলি আছে ওইখানে ঈদ সুন্দরভাবে কাটানো যায়, ফ্যামিলি ছাড়া একদম ঈদ সুন্দরভাবে কাটানো যায় না। আর প্রিয় মানুষ যদি কাছে থাকে তাহলে ওইটা খুশি থেকে অন্য ধরনের। তো আমার কাছে কেউ নাই, এখন শুধু যাব রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাইতে হইব, কারণ
এখন বাজে হচ্ছে আপনার সকাল 6টা। আবার আমার কাজ আছে আবার দুপুর 1টার দিকে আমার কাজ। তো এখন যাইতে হবে, খাবার দাবার খাইতে হবে, খাইয়া ঘুমাই যেতে হইব, কারণ না ঘুমাইলে কিন্তু কাজে যেতে পারবো না। তো ঈদের দিনে কোনো আমাদের অফ ডে নাই আপনাদের মতো। সো এটাই প্রবাসীদের জীবন। সো দেখতেই পাচ্ছেন। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। রাস্তায় এত পানি, যাওয়াই যায় না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।